কাল কাল করে তো আমাকে 3 মাস শুরু করেছি। কতদিন লাগে তোর টাকা দিতে? বুঝতেই তো পারছো ভাই, এবছর কলার আবাদ ভালো হয়নি। ঝড়ে 200 গাছ ভেঙে গেছে। ভুয়া লাগেও টাকা দিতে পারছি না। আর কটা দিন দাঁড়িয়ে যাও, আমি যেভাবে হোক ম্যানেজ করছি। দেখ ভাই, সারি ব্যবসার আর এমনিতে ভালো না। আমার বউ ছেলে আছে, আমি তোকে বেশি দিন টাইম দিতে পারবো না। 10 দিনের মধ্যে টাকা লাগবে। যেখান থেকে পারবি আমার দোকানে গিয়ে আসবি। আমি আর টাকা চাইতে আসতে পারবো না। চেষ্টা করবো ভাই। কোনো চেষ্টা মেষ্টা না, 10 দিনের মধ্যে টাকা লাগবে। ওগো, অত কোনো টাকা এখন কোথায় বাবা বলো দিনি? সকালবেলা চাষের কাছে টাকা ধার করে বন্ধনে কিস্তি দিয়েছি। আবার বাবাকেও স্কুলে ভর্তি করে হবে। না রে, এভাবে আর হবে না। আমাকে শহরে যেতে হবে। তুমি শহরে গিয়ে কি করবা? ওখানে গিয়ে কোনো ব্যবসা ট্যাবসা করবো, কলা বেচবো। তাও তো ভালো দাম পাবো। না হলে আর ঋণ শোধ করতে পারবো না। তাহলে আমরা কোথায় থাকবো? তোরা বাড়িতেই থাকবি। না না, আমরাও যাবো তোমার সাথে। তোরা ওখানে কি কি করবি? তোদেরকে যেতে হবে না, আমি একাই যাব কাজ করতে। আমরা একা থাকতে পারবো না। যে সে কাজে জেদ করিস কেন? তোর সাথে গেলে বাবুর পড়াশোনার কি হবে? শ্রাবণী, আসো চাচি। এ দালে হাতে কি আছে? জামাইয়ের সাথে বাড়িতে, তাই আমাদের হাঁসটা জামাই করেছিল। হাতে একটু মাংস আছে। হো, দেখো না চাচি, ও শহরে চলে যাবো বলছে। কেন বাজি, শহরে কি করতে যাবে? দেশে সেরকম ইনকামে চ্যানেস আছে, কলার দামটা মুখ আসেনি। তাই ভাবছি শহরের দিকে গিয়ে ব্যবসা করবো। এই শুনি তোমার বৌমা আবার আমার সাথে যাও বলছে। ও আবার কি কি করবে বলো দিনি? কি করবো মানে? সংসার তোমার একার নাকি? কষ্ট তুমি একলা করবা? আমি ওইখানে কি কোনো বাড়িতে কাজ টাজ করবো? তাহলেও শহরের লোকজন ভালো না বাপ, আর ওখানে কি থাকবেই বা কোথায়? দেখি সবাই যদি যায় তাহলে একটা ঘরটার ভাড়া নিতে হবে। আর কতদিন আমরা ভাড়া ফ্ল্যাটে থাকবো বলো তো? আমরা নিজের ফ্ল্যাটে কবে শিফট হবো? এই তো সকালে এরকম থেকে ফোন করেছিলাম, বললো লিফটের কাজ শুরু হয়ে গেছে, সামনের মাসে আমরা ফ্ল্যাটে উঠতে পারবো। এখনো 1 মাস? ধ্যাৎ, আরে এত তাড়া কিসের? এই ফ্ল্যাটে কি ভালোবাসা কম পাচ্ছ নাকি? যাও খাবারটা নিয়ে এসো। 1 মিনিটে আসছি। স্যার আপনার পার্সেল। কত? 460 টাকা। কিপ দ্য চেঞ্জ। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার রেটিংটা করে দেবেন। শিওর। চল চল চল, তোর চালা। বাদ দে, এটা আইডি বাদ থাকলো। দান পেয়ে গেছি, দে দে ভেটা দে। এ রাজু, তোর মাথায় খুঁজছে, তাড়াতাড়ি বাড়ি যা। আরে যা, আজ তোর শহর যাওয়ার কথা আমি তো ভুলেই গেছি। এই তোরা খেল, আমি আসছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাদের ভেটা দিতে। দাদু আমি শহর যাচ্ছি, ভালো থেকো। ভালোভাবে যাস। আর একবার ভেবে দেখ বাপ, শহরও তো ভালো জায়গা না। অচেনা জায়গা, অচেনা লোকজন, পায়ে পা মিলে চলাফেরা করতে পারবি তো? চিন্তা করো না চাচি, কোনো না কোনো রাস্তা ঠিক বেরিয়ে যাবে। এই দেখো, এইবার এসে আমি সবারই ঋণ শোধ করে দেবো। আর যদি না পারিস? কি করব বলো চাচি, এতগুলো গাছ নষ্ট হয়ে গেল, সরকারও কোনো ক্ষতিপূরণ দিল না।
আবার এদিকে মন্টুকে টাকা দিতে হবে, সারের দোকানে টাকা দিতে হবে, বারবার বাড়িতে এসে অপমান করছে। এখন শহরে আমার শেষ ভরসা। তোর যা ভালো মনে হয় তাই কর বাপ। তুমি কোনো চিন্তা করো না চাচি, যদি কিছু নাই পারি দুই মানুষের খেটে ছেলেটুককে ভালো স্কুলে তো পড়াতে পারবো। চলে এসে আব্বা। লে তাদের জামা পড়লে, যা যা যা। মা কোথায় ছিলে এখন? ভেড়া খেল শুনু। লেলে তাতে জামাটা পড়িলে। আসছি চাচি, বাড়িটা একটু দেখো। ঠিক আছে, সাবধানে যাস। ভাই, এখানে আরিফ কে আছে? কি হয়েছে? বলছি ভাই, একটা ঘর ভাড়া লাগবে। হয়ে যাবে, মাসে 2000 ভাড়া, 500 টাকা অ্যাডভান্স লাগবে। একটু কম হবে না? ফিক্স রেট। চলো না হয় অন্য কোথাও দেখি। এই গোটা এলাকায় আমি ঘর ভাড়া দিই, অন্য কোথাও গিয়ে লাভ নেই। কি হলো, লাগবে? ঠিক আছে চলেন। বাথরুম পায়খানা ওইদিকে, আর একটা ফ্যামিলি আছে, ওদের সাথে শেয়ার করতে হবে। চলবে তো? হ্যাঁ হ্যাঁ বারবার ভাড়া টাড়া চাইতে যেন না আসতে হয়। ঠিক আছে। আর হ্যাঁ, আর একটা সাবমিটার বসিয়ে নেবা। তুমি ঘরটা ঝাড়টা দিয়ে পরিষ্কার করো, আমি বাজার থেকে কিছু খাবার নিয়ে আসছি। আমার লাগি একটা কেক লাগবে আব্বা। ঠিক আছে। দিদি, আমার সব কাজ হয়ে গেল, আমি বাড়ি গেলাম। একটু দাঁড়া শ্রাবণী। এই নে, রাহেনের বার্থডের একটু কেক আছে, বাড়ি নিয়ে যা। ঠিক আছে দিদি। হ্যাঁ সামাদ ভাই, আপনার টাকা দিয়ে দেবো। আর কত করাবি? 1 মাস তো পার হয়ে গেল, বাড়ি ঘরে তো সেটু পালিয়ে গেছে। কলা কত করে ভাই? আমার কথাটা বোঝার চেষ্টা করেন, আর কটা দিন দাঁড়িয়ে যান। 1 ডজনে 60 টাকা কাকু। 3 দিনের মধ্যে আমার টাকা লাগবে, কোথায় পাবে আমি জানি না, না দিলে কিন্তু আমি থানায় কেস করব। খুব ভালো করে দেখেন। ঠিক আছে ভাই, একটু পরে ফোন করছি। তোকে কতবার বলেছি ব্যবসার কাছে আইবি নি, তুই শুধু পড়াশোনায় ধ্যান দে। যা বস। তুমি তো আশ্চর্য লোক ভাই, ও তো তোমার হেল্পই করছিল, ও বকার কি আছে? স্যার, আমার বাবা আমাকে ছোটবেলায় পড়াশোনা করাতে পারেনি, তাই আমি মাঠে ঘাটে কলা বেশি। আমি চাইনি আমার ছেলেও এই কাজ করুক, আমি চাই ও পড়াশোনা করি আপনাদের মতন বড় মানুষ হোক।
হুম। আচ্ছা স্যার, ভালো পড়াশোনা করে চাকরি পাইলে 10-12 হাজার টাকা ইনকাম হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা প্যাক করো। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, এই 12:30টার মধ্যে ঢুকে পড়বো। দাদা, ভালো দেখে 2 ডজন কলা দাও তো। হ্যাঁ হ্যাঁ দিই। হে তো বাবু, হে তোর লেগে কি লিস্টে দেখ। কিরিমালা কেক। এইলেন স্যার। কত? 60 টাকা ডজন, 120 টাকা। কি? অনেক ওভার প্রাইস, 50 করে হলে বলো। না না স্যার, 50 টাকা দিলে আমার লস হয়ে যাবে। তাহলে থাক, লাগবে না, তুমি নিয়ে যাও। ভালো কলা স্যার। বললাম তো লাগবে না। নিয়ে নিলেই তো পারতে। তুমি চেনো না এদেরকে, সব সময় দাম বাড়িয়ে বাড়িয়ে বলে। দেখবে এক্ষুনি দিয়ে যাবে। স্যার স্যার, দাঁড়ান স্যার। এইলেন স্যার, 100 টাকায় দিন। দেখলে তো, এইসব লোক এইভাবেই মানে। হ্যাঁ হ্যাঁ, সব বুঝিয়ে দিয়েছি তো, কোনো চাপ নেই। আসছি, আমি আসছি। প্যাক হয়েছে? হ্যাঁ স্যার, এইলেন। কত হলো? 60 টাকা। হট, এত হয় নাকি? না ধরো। 50 টাকা হবে না স্যার? আরে আরে, সব হবে। স্যার। আরে হবে হবে, রাখো। হে চ বাবু, বাড়ি যাই। না মা, তুমি যাও, আমি পরে আব্বুর সাথে যাবো। ঠিক আছে। কি গো, মন খারাপ কেনে? আমার 3 দিন টাইম দিয়েছে। 3 দিনের মধ্যে টাকা না দিলে কেস করবো বলেছে। বাবুকে স্কুলে ভর্তি করাতে পারলো না। যে আশা নিয়ে এসেছিলাম তার কিছুই হয়েছে না। যে দাম দিয়ে মাল কিনছি সেই দামই ঠিক মতন উঠছে না। আমি অত দেনা শোধ করবো কি করে বলো তো? আমার আর কিচ্ছু ভালো লাগছে না। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমিও তোর কদিন বাদে টাকা পাবো, ওই টাকাতে ঘর ভাড়া মিটিয়ে দেবো। এখন বাড়ি যাই, রান্না বান্না করতে হবে। ঠিক আছে, বাবুকে শুদ্ধ নিয়ে যাও, আমার যেতে রাত হবে। এ বাবু চ, তোর আব্বা যেতে রাত হবে। এলে বাবু। আমার নতুন ব্যাগ। হ্যাঁ আমি যখন স্কুলে ভর্তি হব সেই ব্যাগ তুলে যাবো। হ্যাঁ হ্যাঁ লিজাস, এখন পড়িলে। শ্রাবণী, তোর লেগে একটা জিনিস লেসছি। আমার লাগি? কি জিনিস? খুলি দেখ, দেখ না। চুড়ি। দাঁড়া, আমি পরে দিই।
পছন্দ হয়েছে? অনেক সুন্দর। পাগলি, দে রুটি দে। হ্যাঁ স্যার, অ্যাসাইনমেন্ট ফুল রেডি আছে। হ্যাঁ ঠিক আছে, আমি দাসবাবুকে মেল করে দিচ্ছি। আর স্যার, কাল কিন্তু শুক্রবার, আপনাদের সবাইকে আসতে হবে। ম্যামকেও সঙ্গে করে নিয়ে আসবেন। এই কারণে আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি স্যার। ঘটনা ঘটেছে আমাদের নদীয়া জেলাতে। ফসল নষ্ট হয়, সংসার অভাব অনটনের কারণে এসব ফালতু খবর। কৃষকদের টাকার অভাব আছে, সব সিম্পাথি নেওয়ার জন্য ভুলভাল খবর দেয়। চ্যানেলে টিআরপি বাড়ানো ছাড়া আর কিছুই না। এই দেখো দেখো, এটা সেই লোকটা না যার কাছ থেকে আমরা সেদিন কলা কিনলাম? দেখতে থাকুন হ্যাঁ, পলিগ্রাম নিউজ। ওই লোকটাই তো। এগিয়ে রাখে, এগিয়ে চলে। বেচারা, সরকারেরও দোষ আছে। কেন? এসব অসহায় মানুষদেরকে সরকার দেখবে না তো কে দেখবে বলো? তুমি সেদিনের কথা ভুলে গেলে? 10টা টাকার জন্য মানুষটার সঙ্গে কিরকম ব্যবহার করলে? ওদেরও সংসার আছে, পেট আছে, দুমুঠো খাবারের জন্য ওরা প্রতিদিন লড়াই করে। ওরা চাষ করে বলেই আমরা এসি করে বসে খাবার খেতে পাচ্ছি। আমাদেরও উচিত প্রত্যেকটা কৃষককে সম্মান করা। থাক থাক, তুমি আবার শুরু হয়ে যেও না। ওয়েটার, বিল নিয়ে এসো। ওকে স্যার। স্যার আপনার বিল। শোনো, থ্যাংক ইউ স্যার। টিপস দেওয়াটা কি খুব জরুরি ছিল? আরে ওটুকু দিতে হয়, স্ট্যাটাস মেনটেনের একটা ব্যাপার আছে না। স্যার ভালো কলা আছে, কলা নেবেন? 50 টাকা ডজন দেবো। আমি ভাঙালে এসেছি স্যার। আরে বাবু লাগবে না, রাখো রাখো। আমি এক্ষুনি এনেছি। একশো টাকা ভাঙে দাও তোমার, স্যারকে 50 টাকা ঘুরে দিতে হবে। দাঁড়া দিচ্ছি। এই তো স্যার চলে এসছে। এই লেন স্যার। আরে থাক থাক, রাখো। দিদি, আমি হয়তো আপনার স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু কষ্টটা তো ভাগ করে নিতে পারবো। রাজুর আব্বা কখনো চায়নি যে রাজু বড় হয়ে মাঠে চাষাবাদ করুক। সে চাইতো তার ছেলে পড়াশোনা করে অনেক বড় জায়গায় পৌঁছাক, মানুষের মতো মানুষ হোক। আমরা শুধু আপনার সাহায্য করতে চাই, তুই না? আজ থেকে রাজুর পড়াশোনার সমস্ত খরচ আমরা বহন করব। আপনাদের অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আরে আরে, আমরা আছি তো। কি রাজু, স্কুলে যাবি তো?